শ্রীরাম। প্রভু শ্রীরামের জয়। হে শ্রী রামভক্ত হনুমান, আমাকে এবং আমার গন্ধর্ব সেনাকে এই অধর্মের অন্ধকার থেকে মুক্ত করে আপনি আমাদের উদ্ধার করেছেন। আপনাকে কোটি কোটি প্রণাম। সংকটমোচন মহাবলী হনুমানের জয়। সংকটমোচন মহাবলী হনুমানের জয়। হে সংকটমোচন মহাবলী হনুমান, আপনার সর্বদা জয় হোক। জয় হোক প্রভু শ্রীরামে। ওনার মহিমার প্রতাপেই এই সব সম্ভব হয়েছে। আমার তো সব কিছুই তিনি। আমার জন্য তো আদিও প্রভু শ্রীরাম আর অন্তও প্রভু শ্রীরামই। পুনরায় হৃদয় পীড়া, এ আবার কি হচ্ছে? অযোধ্যা নরেশ প্রভু শ্রীরামের অধীনতা স্বীকার করে আমি কইকেয়ী রাজ্যে যুদ্ধজিৎকে ফিরিয়ে দিচ্ছি এবং কুমার ভরত এবং আমার দুই গন্ধর্ব রাজ্য আপনাকে এবং আপনার ছেলে পুষ্কলকে ভেট স্বরূপ উপহার হিসেবে সমর্পণ করছি। এবার আমাদের প্রস্থানের অনুমতি দিন মহারাজ। আপনার কি হলো বীর হনুমান? আপনার মুখে প্রসন্নতার বদলে বিষণ্ণতাই কেন ছেয়ে রয়েছে? এ আমার আবার কি হচ্ছে? এত ব্যাকুলতা কেন হচ্ছে মনে? রঘুকুলের প্রতিশ্রুতি পালন তো জগৎ প্রসিদ্ধ। আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন আর মৃত্যুদণ্ড দিন লক্ষণকে। প্রভু, মহর্ষি ব্রহ্মাদেবের যে বার্তা আপনাকে দেওয়ার ছিল তা আমি দিয়েছি। এবার আমায় প্রস্থান করার আজ্ঞা দিন। সত্যি কি শ্রীরাম লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন? এরকম পরিস্থিতিতে আবার ঋষি দুর্বাসার ক্রোধের আগুন না জ্বলে ওঠে। আর যদি হনুমান এসব কথা জানতে পেরে যায় তাহলে কি হবে? গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ শেষ, হনুমান যে কোনো সময় ফিরে আসবে। এমন অসহ্যকর পীড়ার আভাস কেন হচ্ছে আমার? আমার হৃদয়ে উৎপন্ন হওয়া এই অপার বেদনার কারণ কি হতে পারে? বীর হনুমানকে অনেক সংকটের সম্মুখীন হতে, সে সংকট মোচন করতে দেখেছি আমি, কিন্তু ওনার আজকের মতন অবস্থা তো কখনো দেখিনি। মহাবলী হনুমান, বলুন না এরকম কি হয়েছে যার জন্য আপনি এত বিচলিত? আসলে আসলে নিশ্চয়ই কোনো কষ্টে রয়েছেন উনি। কে দোলাচলে রয়েছে হনুমান? প্রভু, আমার প্রভু, নিশ্চয়ই ওনার কোনো বিপদ হয়েছে। আমার হৃদয়ের পীড়ার এটাই কারণ যে আমার প্রভুর হৃদয় কোনো এক বড় বিপদে ভীষণ আক্রান্ত হয়েছে। ভ্রাতা ভরত, আমাদের শীঘ্রই প্রভুর কাছে অযোধ্যায় ফিরে যাওয়া উচিত। তাহলে এসব পূর্ব পরিকল্পিত। আমার দ্বারা
লক্ষণকে দণ্ড দেবার বিষয়টা দেবতারাই রচিত করেছেন। তার কারণ ওনারাও এটা খুব ভালো করে জানেন যে লক্ষণের এই পরম ত্যাগের পরে আমিও এই সংসারে থাকতে পারবো না। আমি এই সংসার থেকে প্রস্থান করার জন্য ব্রহ্মদেবের বার্তারই প্রতীক্ষা করছিলাম, কিন্তু এসব এমন ভাবে ঘটবে সেটা আমি জানতাম না। হনুমান আর আমার ভ্রাতারা পুত্রদের সাথে সেনাদের ফিরে আসার আগেই তোমাকে দণ্ডিত করে আমাকে এই সংসার পরিত্যাগ করতে হবে। হয়তো এটাই উচিত হবে, কেননা যদি হনুমান জানতে পারে তাহলে ও কখনোই আমাকে যেতে দেবে না, যেতে। এত বিলম্ব হচ্ছে কেন? রাজা রামের দ্বারে ঋষিদের প্রতীক্ষা করানোর কি নতুন প্রথা শুরু হয়েছে এখানে? দাদা, আমি তো আপনাকে মহর্ষি দুর্বাসার আগমন সংবাদটি দিতে এসেছিলাম। উনি বাইরে আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। প্রণাম মহর্ষি। আপনাকে স্বাগত করার জন্য আমার বাইরে আসতে দেরি হয়েছে, তার জন্য ক্ষমা করুন মহর্ষি। এই ভুলের জন্য আমি আপনাকে কঠিন শাস্তি দিতে পারি। মনে হচ্ছে আপনি ভুলে গেছেন যে আমি সেই ঋষি যিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে স্বর্গকে শ্রীহীন বানিয়ে দিয়েছিলাম। এমন কি বিপদ নেমে আসতে চলেছে যা আমায় এত ব্যাকুল করে তুলছে বারবার? এরকম কেন মনে হচ্ছে যেন আমার আত্মা আমার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে ক্রমশ? ভ্রাতা ভরত, আমার মন ব্যাকুল হয়ে উঠছে। এক বিচিত্র চিন্তা আমার মনকে গ্রাস করছে। শীঘ্রাতি শীঘ্র অযোধ্যাতে পৌঁছতে হবে। আপনি থামবেন না হনুমান, আপনি তীব্র গতিতে অযোধ্যা চলে যান, আমরাও শীঘ্রই পৌঁছচ্ছি। এবার যতক্ষণ না আমি আমার নিজের চোখে প্রভুকে দেখতে পাচ্ছি, আমার হৃদয় শান্ত হবে না। হে মহর্ষি, আপনার তপবল তো সারা সংসারে বিখ্যাত। এমন কি আছে যে আপনার পরাক্রম সম্পর্কে অবগত নয়? বিশ্বাস করুন, আপনাকে অবহেলা করার দুঃসাহস তো আমি কখনোই করতে পারি না। কোনো এক বিশেষ কারণে আপনাকে স্বাগত জানাতে দেরি হলো, যার জন্য আপনি আমাকে অভিশাপ দিয়ে দণ্ডও দিতে পারেন। কিন্তু দয়া করে আপনি আমার থেকে আপনার সেবা করার সুযোগ কেড়ে নেবেন না। আমাদের নিবাসকে আপনার চরণধুলি দিয়ে কৃতার্থ করুন। আপনি অবশ্যই আপনার বহু বছরের নিরন্তর তপস্যায় খুব ক্লান্ত, সেই জন্য সর্বপ্রথম আপনি একটু বিশ্রাম নিন। আমাদের সেবা গ্রহণ করে আমাদের ধন্য করুন মহর্ষি। অদ্ভুত আপনি শ্রীরাম, স্বয়ং ভগবান বিষ্ণুর নর অবতার আপনি, কিন্তু কোনো প্রকার দম্ভের লেশ মাত্র নেই আপনার মধ্যে। সেই বিনয়, দয়া, নির্মলতা এবং মর্যাদাও আছে আপনার ব্যক্তিত্বের মধ্যে। আর শুধুমাত্র আমার মতো ঋষিদের জন্যই নয়, জগতের সমস্ত প্রাণীদের জন্য নিশ্চল প্রেম বর্ষিত হয় আপনার। ধন্য তো আমি হয়ে গেছি প্রভু আপনার দর্শন পেয়ে। হে মহর্ষি, আমি যা হয়েছি তার কারণ আপনাদের মতো মহাতপস্বীদের কৃপাদৃষ্টি আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদের জন্য। আসুন মহর্ষি। আমার প্রভু শ্রীরামের মঙ্গল চরণের শুভ দর্শন পেতে আর কিছুক্ষণই মাত্র বাকি আছে। মহর্ষি, আমাদের এই অতিথি গৃহে
আসন গ্রহণ করুন। হে কৌশল্যাপুত্র রাম, আমি আজ অনেক বছরের তপস্যা ও ব্রতকে সফলতার সাথে সম্পন্ন করেছি। তাই জন্য আমি এবার ভোজন প্রাপ্তি করতে চাই। আপনি আমার জন্য ভোজনের আয়োজন করুন। তপস্যার পরে আমার তীব্র ক্ষুধার উদ্রেক হয়েছে, তাকেই শান্ত করার জন্য আমি এসেছি এখানে। এ তো আমাদের সৌভাগ্য মহর্ষি। আমি এখনই আপনার ভোজনের ব্যবস্থা করাচ্ছি। কিন্তু শ্রীরাম, আমি সেটাই ভোজন করব যা এত বছরের প্রতীক্ষার পর তার স্বাদ দ্বারা আমাকে সন্তুষ্ট করে দেবে, আমার মনকে তৃপ্ত করে দেবে। আর এমন ভোজন তো শুধুমাত্র কন্যা সীতাই বানাতে পারে। আমি তারই হাতের বানানো ভোজন গ্রহণ করব। কি হলো দশরথ নন্দন রাম? আমার এই অনুরোধে আপনি এবং লক্ষ্মণ অবাক হয়ে গেলেন কেন? আমি কি কিছু অনুচিত চেয়ে ফেললাম? এ আপনি আমার কাছে কি চেয়ে বসলেন মহর্ষি, এবং সেটাও এমন একটা সময়ে যখন যমরাজকে দেওয়া কথা অনুসারে আমায় লক্ষণকেই প্রাণদণ্ড দিয়ে এই জগৎ থেকে প্রস্থান করতে হবে। হনুমান আর বাকিদের এখানে পৌঁছানোর পূর্বেই আমি আপনার এই চাহিদাকে কি করে পূর্ণ করব? আপনারা সবাই চুপ করে কেন? কেউ কোনো উত্তর কেন দিচ্ছেন না? সবার মুখে চিন্তার ছায়া আছে কেন? আমার এই ইচ্ছা পূরণের পথে কি বাধা রয়েছে? মহর্ষি, এটাই তো সত্যি যে এখন মাতা সীতা এখানে আর নেই। কি? কিন্তু কেন নেই কন্যা সীতা এখানে? আমার তপস্যার সময় এমন কি ঘটে গেছে যে অযোধ্যার রাজভবন কন্যা জানকী ছাড়া রিক্ত হয়ে গেছে? বলো আমাকে সুমিত্রা নন্দন। মহর্ষি, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। ঘোর অন্যায় হয়েছে কন্যা সীতার সাথে। তখন যদি আমি এখানে উপস্থিত থাকতাম তাহলে পবিত্রতার মূর্তি জানকীর চরিত্রের ওপর প্রশ্নচিহ্ন তোলা ওই অত্যন্ত নীচ ব্যক্তিকে আমি তখনই অভিশাপ দিয়ে ভস্ম করে দিতাম। কিন্তু যেমন চলে যাওয়া দিন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ থেকে নিঃসৃত শব্দও আর ফিরে আসবে না। এখন আমি ভোজন তো সেটাই করব যেটা কন্যা সীতা করবে। সে ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীরাম। কিন্তু মহর্ষি, এ তো অসম্ভব। যখন মাতা সীতা পৃথিবীতেই নেই, তখন তার দ্বারা প্রস্তুত ভোজন কি করে পরিবেশন করা সম্ভব? তার মানে আমার মনের ব্যাকুলতার এটাই কারণ। এটাই সেই কারণ যা আমার প্রভুকে ব্যথিত করছে। মহর্ষির আজ্ঞাকে পূরণ করা প্রভুর কর্তব্য, কিন্তু মাতা সীতার অনুপস্থিতিতে সেই কর্তব্য কি করে পালন করবেন, এই চিন্তাই প্রভুকে ব্যথিত করে তুলছে। কি হলো শ্রীরাম? আমি খুব বেশি কিছু চাইনি তো। তপস্বী শব্দ কি ব্রহ্মবাক্যের সমান নয়, যেটা কখনোই খণ্ডানো যায় না? তাই জন্য এটা এখন আপনারই দায়িত্ব যে আপনি কন্যা সীতাকে এখানে ডাকুন আর তার হাতে করা ভোজন দিয়ে আমাকে সন্তুষ্ট করুন। মহর্ষি, রঘুকুলে নিয়মের অবমাননা এর আগে না কখনো হয়েছে, না তো ভবিষ্যতে হবে। প্রভু আপনাকে সেবা করার কথা দিয়েছেন, সেটা অবশ্যই পূর্ণ হবে। হনুমান, আমাকে তো হনুমান আসার পূর্বেই আমাকে এই নশ্বর দেহ ত্যাগ করতে হতো, কিন্তু এবার
শুধু হনুমান ফিরে আসেনি, আমাকে মহর্ষির এই বিচিত্র আদেশও সম্পূর্ণ করতে হবে। প্রণাম মহর্ষি। প্রণাম প্রভু। মহর্ষি, আপনি মাতা সীতার হাতে তৈরি ভোজন অবশ্যই পাবেন। এ কি বলছেন হনুমান? এ কি করে সম্ভব? যদি আমরা কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে মহর্ষি দুর্বাসার প্রচন্ড ক্রোধের থেকে কে পরিচিত নয় জানি না। উনি আবার কি অভিশাপ দেবেন? হনুমান ওনার আদেশ গ্রহণ করে কোনো বড় ভুল করতে যাচ্ছে না তো? মহাবলী হনুমান, আমি খুব ভালো করে জানি আপনি সর্বদাই প্রভু শ্রীরামের কর্ম সম্পন্ন করতে তৎপর থাকেন, কিন্তু মহর্ষিকে এমন প্রতিশ্রুতি দেবেন না যা সম্পূর্ণ করা আপনার জন্যও অসম্ভব। আপনি নিশ্চিন্তে থাকুন ভ্রাতা লক্ষণ। এটা তো সকলেই জানে যে মাতা সীতা আয়োনিজা, অর্থাৎ যার জন্মই কখনো হয়নি তার মৃত্যুই বা কিভাবে সম্ভব? সেই জন্যেই মাতা এখনো সৃষ্টিতেই রয়েছেন আর সর্বদা থেকে যাবেন উনি। আর আমার পূর্ণ বিশ্বাস উনি ওনার এই পুত্রকে সাহায্য অবশ্যই করবেন। মাতা আমার ডাকে অবশ্যই আসবেন। তুমি প্রতিশ্রুতি দিয়েছ হনুমান, এখন সেটা পালন করা তোমার কর্তব্য, যার জন্য আমি তোমাকে 1 প্রহর সময় দিচ্ছি। ভোজনের জন্য আমি ততক্ষণই অপেক্ষা করতে পারবো। আর মনে রেখো, কন্যা সীতার হাতের ভোজনের স্বাদ আমার খুব ভালোভাবেই মনে আছে। মহর্ষি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে কখনো নিরাশ করব না। ভ্রাতা লক্ষণ, এই কাজটা তো আপনি আমাকে একা করারই অনুমতি দিন। আপনি এখানে সকলের সাথেই থাকুন। আমি মাতার হাতে তৈরি হওয়া ভোজন নিয়ে শীঘ্রই ফিরে আসব। হনুমান তো মহর্ষির দ্বারা উৎপন্ন এই পরীক্ষার ভার নিজের কাঁধে নিয়ে নিল, কিন্তু আমাকে তো তার থেকেও কঠিন পরীক্ষা দিতে হবে। নিজের হাতে আমারই প্রিয় ভ্রাতা লক্ষণকে মৃত্যুদণ্ড দিয়ে তার সাথে এই মর্তলোক ছেড়ে চলে যেতে হবে। আর তাতে হনুমান কি আমায় সম্মতি দেবে? আপনারা সকলে এখান থেকে যেতে পারেন। মহর্ষি মাতা সীতার হাতে তৈরি করা ভোজনই খাবেন, সেই জন্যে মাতাই ভোজন তৈরি করবেন। প্রণাম। মাতা, আজ আপনাকে সমগ্র অযোধ্যা রাজ্যের প্রভুর প্রতিজ্ঞার আপনার এই পুত্রের বিশ্বাসে সম্মান রাখতে হবে। মাতা, আমাকে সাহায্য করুন। হনুমান এবার কি করতে চলেছেন? কারণ ভয় হচ্ছে যদি উনি সময় মতো ভোজন নিয়ে না আসতে পারেন তাহলে মহর্ষি ওনাকেই না অভিশাপ দিয়ে ফেলেন। হনুমান তো মহর্ষির কথা মেনে নিল, কিন্তু সে আমার সীতার হাতে করা ভোজন কি করে নিয়ে আসবে? যদি আমার দেওয়া সময়ের মধ্যে হনুমান ভোজন নিয়ে উপস্থিত না হয় তাহলে আমার অভিশাপের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। নারায়ণ নারায়ণ। হনুমান মাতা সীতাকে এমন করে ডাকছে যেমন করে এক ছোট্ট শিশু অত্যন্ত বিশ্বাসের সঙ্গে তার মাকে ডাকে, যেন মা সর্বদা তার সঙ্গেই রয়েছেন। কিন্তু যে মা তার সব কিছু ত্যাগ করে চলে গেছেন, সেই মা কি তার সন্তানের ডাক শুনে তাকে সাহায্য করার জন্য ফিরে আসবেন?
পরিস্থিতি ব্যক্তির পরীক্ষা নেয়, কিন্তু এটা ব্যক্তির উপরে নির্ভর করে যে সে তার মোকাবিলা কতটা ধৈর্যের সাথে করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.